নমস্কার, আমি আবিরা ব্যানার্জি। আজকে আমার বিষয় বন্ধু এবং বন্ধুত্ব। আমাদের প্রত্যেকের জীবনেই অনেক বন্ধু থাকে। আজকাল তো আবার ফ্রেন্ডস গ্রুপও হয়ে গেছে। স্কুলের গ্রুপ, কলেজের গ্রুপ, অফিসের গ্রুপ, সোসাইটির গ্রুপ। কিন্তু তবুও মানুষের জীবনে ডিপ্রেশন, মানসিক অস্থিরতা, সুইসাইড করার প্রবণতা দিন দিন বেড়ে যাচ্ছে। আজ আমরা সারাদিনে যদি 100টা কথা বলি, তার মধ্যে 70 বার বলি ধুর কিছু ভালো লাগছে না, বিরক্ত লাগছে, একঘেয়ে লাগছে জীবনটা। আর এই জীবনের প্রতি অনীহা কিন্তু সব বয়সের মানুষের মধ্যেই দেখা যাচ্ছে। কিন্তু কেন কেন এত বিরক্তি? শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত এমন একটা মানুষ কি আমরা খুঁজে পেলাম না যার কাছে নিজেকে সমর্পণ করা যায়? তাহলে এতদিন কাদের বন্ধু বললাম? এত ফ্রেন্ডশিপ ব্যান্ড কাদের হাতে পড়ালাম? এত ফ্রেন্ডস গ্রুপের মধ্যে এমন একটা মানুষ কি তুমি খুঁজে পেয়েছো যাকে তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো, যার বুকে মুখটা গুজে নিশ্চিন্তে একটু কাঁদতে পারো? এমন একটা মানুষ যার কাছে তোমার জীবনের কোনো কিছুই গোপন থাকবে না। এমন একটা মানুষ যে তোমার যে কোনো বিপদে তোমার হাতটা শক্ত করে ধরে থাকবে, যার থাকা না থাকাটা তোমার অস্তিত্বের শিকড়ের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে যাবে। এমন একটা মানুষ যে তোমার সমস্ত পাগলামি ছেলে মানুষীকে তার বুকের মধ্যে যত্নে গুছিয়ে রাখবে, যে কিনা ধৈর্য ধরে ঘন্টার পর ঘন্টা তোমার দরকারি অদরকারি সব কথা খুব মন দিয়ে শুনবে, এতটুকু বিরক্ত হবে না। যে মানুষটা তোমার অন্যায় দেখলে যেমন তোমায় শাসন করবে, তোমার ছোট ছোট ভুলগুলো ধরিয়ে দেবে নির্দ্বিধায়, ঠিক তেমনই তোমার সাফল্যে তোমাকে বুকে জড়িয়ে ধরবে। যে মানুষটা তোমার তুমিকে কোনো দিনও পাল্টাতে চাইবে না। এমন একটা মানুষ যে তোমার অগোছালো ঘরটাকে নিজের হাতে গুছিয়ে দিলেও তোমার অগোছালো স্বভাবটাকে পাল্টাতে চাইবে না। যে মানুষটা তোমাকে ইচ্ছে করে রাগাবে তোমার রাগি রাগি মিষ্টি মুখটা দেখার জন্য, আবার সেই মানুষটাই তোমার মন খারাপের দিনে খুব অনায়াসেই তোমার সামনে জোকার সাজতে পারবে শুধু তোমার মুখে একটু হাসি দেখার জন্য। এমন একটা মানুষ যার ওপর তোমার অভিমান দেখাতে পারবে, এমন একটা মানুষ যাকে তুমি ঝগড়া করে হাজার অপমান করে তাড়িয়ে দিলেও সে সারা জীবন শুধু তোমার অপেক্ষায় থাকবে। জীবনের যে কোনো অধ্যায় তুমি নিজের ভুল স্বীকার করে তার সামনে গিয়ে দাঁড়ালে সে এক লহমা কিছু না ভেবেই তোমায় বুকে জড়িয়ে ধরবে। এমন একটা মানুষ যে তোমাকে করা কোনো অপমান মুখ বুজে সহ্য করবে না কোনো দিন। এমন একটা মানুষ যে দিনে অন্তত একবার তোমায় বলবে আমি তোকে খুব ভালোবাসি, যে তোমায় সোহাগে আদরে আগলে রাখবে সারা জীবন। সারা জীবন আমরা অনেক হই হুল্লোড় আনন্দ মজা করার লোক পাই, রসদও পাই, কিন্তু সেটা কতদিন? এই সব কিছুর শেষে যখন আমাদের শরীর মন মস্তিষ্ক হাল ছেড়ে দেবে, তখন একজন আগলে রাখার মানুষ হয়তো খুবই প্রয়োজন। তাই সত্যি যদি কোনোদিন ভুল করেও এই আগলে রাখার মানুষটিকে কেউ পেয়ে যাও, যেন তাকেই বলে প্রকৃত বন্ধু। একজন প্রকৃত বন্ধুই জীবনের সবচেয়ে বড় পথপ্রদর্শক হয়। কোনো কিছুর বিনিময়ে তার হাতটা ছেড়ো না। একটা ফ্রেন্ডশিপ ব্যান্ড বেঁধে দিলেই বন্ধুত্ব হয় না। একটা বিশেষ দিনে অনেক আনন্দ মজা করার পর আবার 1 বছর পর সেই বন্ধুকে স্মৃতির পাতা উল্টে মনে করার মধ্যে সত্যি কি কোনো বন্ধুত্ব আছে? তবুও আমরা অনেক সময় সেই প্রকৃত বন্ধুটিকে চিনতে ভুল করি। তার প্রতিনিয়ত উপস্থিতির একঘেয়েমিতে বিরক্ত হয়ে তাকে দূরে সরিয়ে দিই, আর ঠিক তার পরের মুহূর্তেই অনুভব করি কি হারালাম। কিন্তু ওই যে বললাম, প্রকৃত বন্ধুর হাত কখনো হারায় না। আবার এরকমও হয়, তুমি দিনে দিনে প্রতিদিনে একটু একটু করে যার প্রকৃত বন্ধু হয়ে উঠছো, সে তোমায় বোঝেই না। হয়তো সে নিজের স্বার্থেই কিছুদিনের জন্য তোমার সাথে মিশছে, তাতে কি গেল এলো? তোমার বন্ধুত্বের হাত তো সারা জীবন একই রকম থাকবে। যে হারাবার হারিয়ে যাবে, আর যে থাকার সে ঠিক থেকে যাবে। তাই আমাদের সবারই বোধহয় হাজার হাজার বন্ধুর মধ্যে
এমন একজন মানুষকে খুঁজে বার করা খুবই প্রয়োজন, যার কাঁধে নিশ্চিন্তে ঘুমিয়ে শেষ যাত্রাটাও করতে পারি। সবশেষে এটাই বলবো, আমরা চাইলেই আমরাও কারোর প্রকৃত বন্ধু হয়ে উঠতে পারি। বন্ধুত্ব আর ভালোবাসার কোনো বয়স বা লিঙ্গ মানে না, বন্ধুত্বের কোনো বিশেষ নামও হয় না, শুধু একটা নির্ভরযোগ্য হাত দরকার। আসুন না আমরা সেই হাতটাই বাড়িয়ে দিই।